কে বলেছে বাঙালি ইংরেজদের মতন করে ইংলিশ বলতে পারে না? তোমরাও পারবে, আজ থেকে সব বাঙালি পারবে। আজকের এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে এবং কমপ্লিট ভিডিওটা দেখার পর বোঝার চেষ্টা করবে যে কি শেখাচ্ছি এবং সেগুলো খাতায় নোট করে নেবে। দেখো, ইংরেজরা যখন ইংলিশে কথা বলে তখন দেখবে কিছু নতুন বাক্যের ব্যবহার করে, কিছু শব্দের ব্যবহার করে, এবং এই বাক্যগুলো, এই শব্দগুলো জেনারেলি আমরা যখন কলেজে বা স্কুলে ইংলিশ শিখেছি তখন আমরা এগুলো শিখিনি। আমরা এতদিন ধরে যেভাবে ইংলিশ শিখে এসেছি আমরা কিন্তু বুকিশ ইংলিশ বেশি শিখেছি, এবং রিয়েল লাইফ কমিউনিকেশনের জন্য বা নেটিভ ইংলিশ যেটাকে বলে সেই ইংলিশটা কিন্তু আমরা শিখিনি। যদি তোমাদের নেটিভ ইংলিশ শিখতে হয়, অর্থাৎ নেটিভ পিপলদের সাথে নিজেদের কানেকশন যদি বিল্ড করতে হয়, যদি তোমাদের রিয়েল লাইফ ইংলিশ শিখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটুখানি বুকিশ ইংলিশের বাইরে এসে ইংলিশ শিখতে হবে। দেখবে নিজেদের আশেপাশে প্রচুর মানুষকে এরকম কিছু টার্মস ব্যবহার করতে যেগুলো সম্পর্কে আমরা এতদিনে বইতে পড়িনি, এবং আজকের এই ভিডিওটা সেটার উপরই। আমরা শিখবো কিছু স্মার্ট অ্যান্ড শর্ট নেটিভ ইংলিশ সেন্টেন্সেস যেগুলো তোমাদেরকে প্রত্যেক দিন ইংলিশ কনভারসেশনে আপডেটেড থাকতে সাহায্য করবে। আজকের এই ক্লাসে যা যা শেখানো হচ্ছে সেগুলো কাইন্ডলি একটুখানি নোট ডাউন করে নেবে, এবং তার সাথে সাথে এই চ্যানেলটায় যদি তোমরা নতুন হও, আরও এরকম ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আজকের এই ভিডিওটা, এবং অন্য কেউ শিখতে মোটিভেট করো। তার সাথে সাথে যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কিরকম লাগছে। চলো শুরু করা যাক। টাইমস আপ। টাইমস আপ এর মানে হচ্ছে যে তোমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেছে। এক্সাম্পল, টাইমস আপ ফর দ্য টেস্ট, প্লিজ স্টপ রাইটিং। অর্থাৎ পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, লেখা থামাও। পরেরটা দেখি, লেট ইট বি, অর্থাৎ যা হচ্ছে হতে দাও। Example, I know you are upset, but sometimes it's best to just let it be. অর্থাৎ আমি জানি যে তুমি উদাস, কিন্তু কিছু ক্ষেত্রে এটাই ভালো যে যেটা হচ্ছে সেটাকে হতে দাও। মাইন্ড দ্য গ্যাপ। এই কথাটা জেনারেলি আমরা ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশনে গেলে দেখতে পাই, যেখানে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে গ্যাপটা বোঝানোর জন্য আমাদের বলা হয় মাইন্ড দ্য গ্যাপ। ইয়েস, তো যখন আমাদের বলা হচ্ছে যে পে অ্যাটেনশন টু দ্য গ্যাপ বিটুইন দ্য ট্রেন অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম, তখন ব্যবহার করা হয় মাইন্ড দ্য গ্যাপ। ওকে, যেরকম এক্সাম্পল, ওয়েন এক্সিটিং দ্য ট্রেন প্লিজ মাইন্ড দ্য গ্যাপ বিটুইন দ্য ট্রেন অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম। অর্থাৎ ট্রেন থেকে বেরোনোর সময় ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে গ্যাপটাকে খেয়াল রেখো। ইউ নেইলড ইট, ইউ নেইলড ইট। দেখবে এই কথাটা আমরা ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনে খুব বেশি দেখতে পাই। ইউ নেইলড ইট এর মানে হচ্ছে তুমি এটা ভীষণ ভালোভাবে করেছো, অত্যন্ত দক্ষতার সাথে করেছো। ইউ ডিড ইট পারফেক্টলি। এক্সাম্পল, ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ এক্সেলেন্ট, ইউ নেইলড ইট। অর্থাৎ তোমার প্রেজেন্টেশনটা ভীষণ ভালো ছিল, তুমি পারফেক্টলি এটা করেছো। কাউন্ট মি ইন। কাউন্ট মি ইন মানে হচ্ছে আমাকেও তোমাদের সাথে অ্যাড করো। দ্যাট মিনস আই এম অলসো রেডি, আমিও তোমাদের সাথে যাচ্ছি বা আমিও তোমাদের সাথে অ্যাড হচ্ছি, বা তোমাদের প্ল্যানের মধ্যে আমিও সামিল আছি। ইনক্লুড মি ইন ইয়োর প্ল্যান। এবারে একটা এক্সাম্পল দেখি এটা দিয়ে। আর ইউ গোয়িং টু দ্য মুভিজ টুনাইট? কাউন্ট মি ইন। অর্থাৎ তোমরা কি আজকে রাতে মুভি দেখতে যাচ্ছ? আমিও আছি। হোল্ড ইউর হর্সেস এর মানে কি? এর মানে হচ্ছে প্লিজ ওয়েট আ মোমেন্ট, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। ফর এক্সাম্পল, হোল্ড ইউর হর্সেস, উইল লিভ in a few minutes. অর্থাৎ একটু অপেক্ষা করো, আমরা কয়েক মিনিটের মধ্যেই রওনা হব। Stay focused, অর্থাৎ maintain concentration on the task at hand, অর্থাৎ হাতে যে কাজটা রয়েছে তার উপর কনসেন্ট্রেট করো। তো যে কোনো জিনিসের উপরে আমরা যখন কনসেন্ট্রেট করতে বলছি কাউকে, তখন আমরা বলবো stay focused. Example, it's very important to stay focused during the exams. অর্থাৎ এক্সাম চলাকালীন আমাদের কনসেন্ট্রেশন বজায় রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিপ ইট আপ, অর্থাৎ তুমি যেটা করছো সেটা চালিয়ে যাও। এক্সাম্পল, ইয়োর প্রগ্রেস ইজ ইমপ্রেসিভ, কিপ ইট আপ মানে তোমার প্রগ্রেস খুবই ভালো হচ্ছে, এটা চালিয়ে যাও। বি রাইট ব্যাক এর মানে কি? এর মানে হচ্ছে আই উইল রিটার্ন শর্টলি, আমি একটু পরেই আসছি, বা আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। এক্সাম্পল, আই এম জাস্ট গোয়িং টু গ্র্যাব আ কফি, বি রাইট ব্যাক মানে আমি শুধু একটু কফি খেতে যাচ্ছি, এক্ষুনি আসছি। গুড টু গো। গুড টু গো মানে হচ্ছে যাওয়ার জন্য একদম প্রস্তুত, অর্থাৎ রেডি অর প্রিপেয়ার্ড টু স্টার্ট সামথিং। কোনো কিছুর জন্য বা কোনো কিছু শুরু করার জন্য আমরা একদম তৈরি বা একদম রেডি। এক্সাম্পল, দ্য কার ইজ পার্কড অ্যান্ড উই আর গুড টু গো। তার মানে কার পার্ক করা হয়ে গেছে এবং আমরা যাওয়ার জন্য একদম প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি। ওয়েট অ্যান্ড সি মানে হচ্ছে যে একটু অপেক্ষা করো এবং দেখো কি হয়, একটু ধৈর্য ধরো।
ফর এক্সাম্পল, there's no point in worrying now. Let's just wait and see. মানে এখন চিন্তা করে কোনো লাভ নেই, একটুখানি অপেক্ষা করো এবং দেখো কি হয়। ইটস আ ডিল। ইটস আ ডিল মানে হচ্ছে যে চুক্তি হয়ে গেছে, এবার চুক্তি অনুসারে যে কথাটা ছিল সেটাই হবে। তাহলে একটা এক্সাম্পল দেখি, I'll help you with your project and you'll help me with mine. It's a deal. অর্থাৎ আমি তোমাকে তোমার প্রজেক্টে হেল্প করবো এবং তুমি আমাকে আমারটায়। চলো, চুক্তি হয়ে গেছে। Not a chance, তার মানে হচ্ছে কোনো সম্ভাবনা নেই। এক্সাম্পল, do you think you are going to get the promotion? Not a chance, অর্থাৎ তোমার কি মনে হয় তুমি প্রমোশন পাবে? একদমই না, কোনো সম্ভাবনা নেই। Go for it. Go for it মানে এখানে আমি কাউকে বলছি যে সুযোগটা নাও এবং কোনো জিনিস নিয়ে এগিয়ে যাও, সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। তাহলে একটা এক্সাম্পল দেখি, if you want the job, you should go for it. অর্থাৎ ধরো আমাকে কেউ বলছে যে এই কোম্পানিতে একটা ইন্টারভিউ চলছে, আমার কি সেখানে যাওয়া উচিত? তো আমি বলছি if you want the job, you should go for it. অর্থাৎ তোমার যদি চাকরিটা দরকার হয় তাহলে অবশ্যই তুমি যাবে, অর্থাৎ তুমি অবশ্যই এই জিনিসটা নিয়ে কন্টিনিউ করবে, রাইট? সো যখন আমি কাউকে বলছি যে হ্যাঁ এগিয়ে যাও, কন্টিনিউ করো, অবশ্যই এটাই যাবে, তখন আমরা বলবো go for it. Let's roll. Let's roll. This means that let's start or get going. চলো শুরু করা যাক, চলো লেগে পড়া যাক কোনো কাজ নিয়ে। তাহলে আমি যদি বলি we've got everything we need, let's roll, তাহলে এর মানে কি হচ্ছে যে আমাদের যা দরকার আমাদের সেগুলো রয়েছে, চলো শুরু করা যাক। Watch your step, অর্থাৎ দেখে শুনে পা ফেলো, সতর্ক থাকো, তুমি যেখানে হাঁটছো সেখানে দেখে শুনে পা ফেলো। এক্সাম্পল, the floor is slippery, watch your step, অর্থাৎ মেঝেটা স্লিপারি রয়েছে, একটু দেখে হাঁটো। Take it easy. Take it easy তার মানে হচ্ছে শান্ত হও, relax or be gentle. For example, you've been working hard all week, take it easy this weekend. তার মানে তুমি সারা সপ্তাহ ভীষণ কেটেছো, এই সপ্তাহে একটু রিল্যাক্স করো। যখন আমরা কাউকে বলতে চাই যে স্ট্রেস আউট হয়েও না, একটু রিল্যাক্স করো, শান্ত হও, তখন আমরা বলবো take it easy. I'm on it. I'm on it মানে কি? I'm on it means I'm taking care of it. অর্থাৎ আমি দেখে নেবো কি করা যায় বা আমি দেখছি কি করা যায়। তো যখন অলরেডি আমরা কোনো একটা কাজ করছি বা কেউ হয়তো কোনো সমস্যার মধ্যে রয়েছে, আমাকে এসে বলছে যে এই কাজটা আমি কিভাবে করতে পারবো, আমি তখন বললাম ওকে, I'm on it, অর্থাৎ আমি দেখছি কি করা যায়, I'm taking care of it. তাহলে একটা এক্সাম্পল দেখি, the project is due tomorrow, but don't worry, I'm on it. তার মানে হচ্ছে প্রজেক্টটা কালকে শেষ হবে, কিন্তু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, বা আমি অলরেডি এটার উপর কাজ করছি, চিন্তা করো না। Hang tight. Hang tight মানে wait patiently. Example, I'll be with you in a moment, hang tight. তার মানে হচ্ছে আমি একটু পরেই আসছি, একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করো। Stay tuned. দেখবো অনেক সময় ভিডিও এন্ড করার পর আমি তোমাদেরকে বলি প্লিজ stay tuned. তাহলে এইটা আমরা কখন বলতে পারি কাউকে? এটা মানে হচ্ছে continue to pay attention for more information. আরো ইনফরমেশনের জন্য attention বজায় রেখো। যেরকম we'll be announcing the winner soon, so stay tuned. তার মানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি উইনার অ্যানাউন্স করব, তাই নজর রেখো। বা আমরা বলতে চাইছি যে প্লিজ খেয়াল রেখো। নো রাশ। নো রাশ মানে হচ্ছে there's no need to hurry, অর্থাৎ তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এক্সাম্পল, we have all afternoon to finish this, so no rush, অর্থাৎ আমাদের পুরো বিকেলটা রয়েছে এটা শেষ করার জন্য, তাই কোনো তাড়াহুড়ো নেই। On my way এর মানে হচ্ছে আমি আসছি, বা এটা আমি রাস্তাতেই রয়েছি। এক্সাম্পল, I just left the house, I'm on my way, অর্থাৎ আমি সবে বাড়ি থেকে বেরিয়েছি, আমি রাস্তাতেই রয়েছি। বা যখন অনেকে আমাদেরকে বলে যে এই কাজটার জন্য আমার তোমাকে এখন দরকার, তুমি কি অ্যাভেলেবল আছো, আমরা বলি অন মাই ওয়ে। অন মাই ওয়ে বলে আমরা হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাই, তার মানে হচ্ছে ইয়েস আই এম রেডি, আই এম কামিং। ওকে, সো যখন আমরা এটাও বলতে চাই তখনও সেক্ষেত্রে আমরা অন মাই ওয়ে ব্যবহার করি। বা যখন আমরা বলি যে ওকে আমি এক্ষুনি আসছি, বা ঠিক আছে আমি এক্ষুনি পৌঁছে যাব, তখন আমরা বলি ইয়েস অন মাই ওয়ে। গুড কল। গুড কল মানে হচ্ছে ভালো ডিসিশন বা ভালো আইডিয়া, আ গুড ডিসিশন অর আইডিয়া। এক্সাম্পল, ব্রিংিং অ্যান আমব্রেলা ওয়াজ আ গুড কল, ইটস স্টার্টিং টু রেইন, তার মানে হচ্ছে ছাতা নিয়ে এসে ভালোই করেছি, বৃষ্টি পড়া শুরু হচ্ছে। ডোন্ট সোয়েট ইট। ডোন্ট সোয়েট ইট মানে হচ্ছে চিন্তা করার কোনো বিষয় নেই, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। এক্সাম্পল, ইফ ইউ ক্যান্ট মেক ইট টু দ্য মিটিং, ডোন্ট সোয়েট ইট, অর্থাৎ তুমি যদি মিটিংয়ে এসে পৌঁছতেও না পারো বা তুমি যদি মিটিংয়ে আসতে না পারো তাহলে চিন্তা করার কোনো ব্যাপার নেই। ওয়ার্থ আ শট। ওয়ার্থ আ শট মানে হচ্ছে
তুমি সফল হবে কিনা জানি না, সফলতা অনিশ্চিত হলেও এটা চেষ্টা করার মতন, অর্থাৎ তোমার অবশ্যই এটা চেষ্টা করে দেখা উচিত। যেরকম I don't know if this will work, but it's worth a shot. তার মানে আমি জানি না এটা কতটা কার্যকর হবে, কিন্তু এটা চেষ্টা করার মতন একটা বিষয়। মেক আ নোট মানে হচ্ছে রাইট ডাউন অর রিমেম্বার সামথিং, অর্থাৎ লিখে নাও বা এটা মনে রেখো। ফর এক্সাম্পল, মেক আ নোট অফ দ্য মিটিং টাইম ফর টুমরো। কালকের মিটিং টাইমটা মনে রেখো বা কালকের মিটিং টাইমটা নোট করে নাও। টেক আ ব্রেক মানে হচ্ছে ইটস টাইম দ্যাট ইউ পজ or it's time that you relax. অর্থাৎ যখন আমরা কাউকে বলি টেক আ ব্রেক, তখন আমরা তাকে একটুখানি থেমে যেতে বলছি এবং একটু রিল্যাক্স হতে বলছি। যেরকম you've been working for hours, it's time to take a break. এর মানে হচ্ছে তুমি কয়েক ঘন্টা ধরে কাজ করছো, এখন একটুখানি ব্রেক নেওয়ার সময় বা এখন একটুখানি রেস্ট করার সময়। ফেয়ার এনাফ মানে হচ্ছে দ্যাটস রিজনেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এটা যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য। যেরকম ইউ ডোন্ট ওয়ান্ট টু গো আউট টুনাইট, ফেয়ার এনাফ, অর্থাৎ তুমি আজকে রাতে বাইরে যেতে চাও না, ঠিক আছে, বোঝা গেছে। আমরা যখন বলি ঠিক আছে বোঝা গেছে বা ঠিক আছে বুঝতে পেরেছি, তখন আমরা ইংলিশে বলি ফেয়ার এনাফ। অনেক সময় এটা আমরা কিন্তু একটুখানি মানে একটু সার্কাস্টিকভাবে বা হয়তো আমরা একটুখানি এটা আইরনির সাথেও ব্যবহার করি ফেয়ার এনাফ। হয়তো যখন আমরা ফেয়ার এনাফ বলছি তখন আমরা অ্যাকচুয়ালি ফেয়ার এনাফ বলতে চাইছি না, মানে ঠিক আছে বোঝা গেছে তুমি যাবে না, ফেয়ার এনাফ। ওকে, চলো পরেরটা দেখি। লেটস ক্যাচ আপ মানে হচ্ছে লেটস মিট, চলো দেখা করা যাক। ইটস বিন এজেস সিন্স উই লাস্ট মেট, লেটস ক্যাচ আপ সুন, অর্থাৎ অনেক বছর হয়ে গেছে আমরা দেখা করিনি, চলো খুব শীঘ্রই দেখা করা যাক। দ্যাটস র্যাপ মানে হচ্ছে যে কাজটা চলছিল সেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ চলো সবকিছু গোটানো যাক। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। দ্য ডিরেক্টর ফাইনালি সেড দ্যাটস র্যাপ অ্যান্ড wrap up। তোমরা অনেক সময় শোনো না wrap up, এটা এখান থেকেই এসছে। সো দ্যাটস আ wrap বা wrap up মানে হচ্ছে চলো কাজ গোটানো যাক বা কাজ হয়ে গেছে। And now I can finally say that's a wrap. And here you have learned a lot of smart and native English phrases that you can definitely use in your sentences if you want to sound like them. চলো আজকের এই ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরকম লেগেছে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। Stay tuned.